জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। চলচ্চিত্রে মায়ের ভূমিকা অভিনয়ের জন্য এখনও তিনি সবার প্রিয়। ক্যারিয়ারে প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আয় করেছেন প্রচুর টাকা। সেই টাকা আবার উড়িয়েছেন দুহাতে। যখন টাকা ছিল তখন শুটিংয়ে দেশ বিদেশে যেখানেই যেতেন লাগেজ ভর্তি করে উপহার আনতেন সবার জন্য। কিন্তু সিনেমা করে উপার্জিত সেই হারাম অর্থ এখন আর নেই। শেষ বয়সে অর্থের অভাব এতটাই গ্রাস করেছে তাকে যে শেষ পর্যন্ত তাকে বৃদ্ধাশ্রমে অবস্থান নিতে হয়েছে। সেখানেই তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। বার্ধক্য তাকে গ্রাস করে নিয়েছে। যে কোনো সময় উড়ে যেতে পারে প্রাণ পাখি, কিন্তু মৃত্যুর আগে তিনি এতটাই করুণ অবস্থায় পড়েছেন যে মরলে এক টুকরো কাফনের কাপড় জুটবে কিনা সেই নিশ্চয়তাও নেই। সব মিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বর্তমানে ভালো নেই। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এখন অসুস্থতার কারণে চিকিৎসা নিতে হচ্ছে তাকে। এফডিসির একজন কর্মকর্তা জানান, গতকাল রাতে চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ও মমতাময়ী মা খালেদা আক্তার কল্পনা আপুকে ফোন দিয়ে দোয়া নিতে চেয়েছিলাম। তখন তিনি আমাকে নিজের অসুস্থতার কথা জানান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তিনি খুব অর্থের অভাবে পড়েছেন। আমি তাকে বলেছি কোনো প্রয়োজন হলে যেন আমাকে জানান। আমরা শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছি। অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, কল্পনা আপুর বয়স হয়েছে। বয়স হলে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অসুস্থ খালেদা আক্তার কল্পনার চিকিৎসা অর্থাভাবে প্রায় বন্ধের পথে। তার ডান চোখে গ্লুকোমা, রেটিনায় রক্তপাত, কর্নিয়ার আলসার থেকে ইনফেকশন হয়ে মারাত্মক আকার ধারণ করেছে। এখন শুধু বাম চোখেই ভরসা। ২০১৭ সালের দিকে ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু দেশের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই থেকে ছানি অপারেশন করান ৩ বার। এরপর কলকাতার শঙ্কর নেত্রালয়ে প্রতি ৪ মাস পর চিকিৎসা করালেও ডায়াবেটিস থাকায় এই চিকিৎসা দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল হয়ে পড়ে। এভাবে চিকিৎসার পেছনেই তার উপার্জিত বেশিরভাগ অর্থ শেষ হয়ে যায়। কিছুদিন আগে একটি মিডিয়াকে খালেদা আক্তার কল্পনা বলেন, চিকিৎসা নিতে কলকাতা যাবার দরকার, কিন্তু আসা যাওয়া চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। ছোট ভাইকে সন্ত্রাসীরা গুলি করায় তার হাত কেটে ফেলতে হয়েছে। আরেক ভাই কিডনির সমস্যায় মারা গেছেন। ওদের চিকিৎসার সব খরচ আমি চালিয়েছি। এখন আমার নিজেরই চিকিৎসার অর্থ নেই। তাছাড়া আমার মাও অসুস্থ। ওনার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। এই গুণী অভিনেত্রী বলেন, আমার হাতে কাজ থাকলে হয়তো এসব সমস্যা হতো না। অসুস্থতার জন্য কোনো কাজই করতে পারি না। আমার আর্থিক অবস্থা এত খারাপ ছিল না। আমি একটা চলচ্চিত্র প্রযোজনা করেছিলাম, কিন্তু লগ্নিকৃত অর্থ ফেরত পাইনি। বিশাল আর্থিক ক্ষতি হলেও সব সামলে নিয়েছিলাম, কিন্তু ক্রমাগত পুরো সংসারের চিকিৎসা চালাতে গিয়ে জমাকৃত অর্থও শেষ। আমি প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করছি। তিনি শিল্পীর মর্যাদা বোঝেন। আর কোনো উপায় না থাকায় আমিও এখন তার সহায়তা কামনা করছি। জানা গেছে, খালেদা আক্তার কল্পনার 2 সন্তান। সবার বড় মেয়ে শারমিন আক্তার সেতু 21 বছর হলো প্রবাসী। ছেলে শাহেদ ইমাম বন্ধন দেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে তারা আদৌ এই অভিনেত্রীর খোঁজ নেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিজের অভাবের বিষয়ে খালেদা আক্তার কল্পনা বলেন, আমি বহু সিনেমায় অভিনয় করেছি, অনেক টাকা আয় করেছি। আমার নিজের ভুলের কারণে টাকাগুলো নষ্ট হয়েছে। মাঝে আমি অসুস্থ হওয়ায় বাকি টাকাগুলো খরচ হয়ে গেছে। সরকারের সহায়তায় আমার চিকিৎসা করাতে হয়েছে। আমাদের গাড়ি বাড়ি ছিল, কিন্তু এখন কিছুই নেই। বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ মা খালেদা আক্তার কল্পনা ১৯৫৩ সালের ৩রা ডিসেম্বর কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। এই বিখ্যাত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, তারা 3 বোন 4 ভাই। তার শৈশব এবং কৈশোর কাটে কক্সবাজার সমুদ্র বীচের মনোরম পরিবেশে, এবং তিনি সেখান থেকে মেট্রিক পাশ করেন। তিনি চট্টগ্রাম বেতার কেন্দ্রের উপস্থাপিকা এবং অনুষ্ঠান ঘোষিকা ছিলেন। বিখ্যাত পরিচালক ইবনে মিজান পরিচালিত পাতাল বিজয় ছবিতে অভিনয়ের সুযোগ দেন, কিন্তু মতিন রহমান পরিচালিত রাধাকৃষ্ণ ছবিটি আগে মুক্তি পায় ১৯৮৫ সালে। তারপর থেকে খালেদা আক্তার কল্পনাকে আর পিছনে তাকাতে হয়নি। একে একে প্রায় ৫০০টি ছবিতে অভিনয় করেন। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত নায়ক রাজ রাজ্জাক পরিচালিত জিনের বাদশা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনয় দেখে যে কোনো দর্শকের হৃদয় মন জুড়ে যায়। যে কোনো দর্শক তার অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি। আসলে তিনিই বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ মা।
তিনি নায়ক রুবেলের সঙ্গে সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন, যা বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস, যা অন্য কোনো নায়কের বেলায় দেখা যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে 1984 সালে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। অভিনয়ে আসার আগে কল্পনার পেশা ছিল শিক্ষকতা। চলচ্চিত্রে তার আগমনের গল্পটিও বেশ চমকপ্রদ। 1984 সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে একটি কাগজে এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের বিজ্ঞাপন পান তিনি। কৌতূহলবশত আবেদন করল, পরে বিষয়টি ভুলে যান। কিছুদিন পর স্কুল ছুটিতে ঢাকায় বেড়াতে এসে তার দেখা হয় একসময় মঞ্চে একসঙ্গে অভিনয় করা বন্ধু পঙ্কজ বৈদ্যর সঙ্গে। তার অনুরোধে এফডিসিতে গেলে তাৎক্ষণিক অভিনয় দেখাতে বলা হয় কল্পনাকে। তখন তিনি পাগল চরিত্র অভিনয় করে উপস্থিত সবার নজর কাড়েন। পরে নতুন মুখ হিসেবে নির্বাচিত হন এবং সেখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র জীবন। সুপ্রিয় দর্শক, বর্তমানে ভালো নেই অভিনেত্রী। আসুন তার জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে এবং আমাদের সবাইকে যেন মাফ করেন। আমিন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।